মোহাম্মদ ইফতেখার ইমতিয়াজ বিধান আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের জন্য। অনেকেই মাইক্রোসফট এক্সেলের কিছু সহজ ব্যবহার জানতে চায়, বিশেষ করে চাকরির কাজে বা বিভিন্ন কাজে মাইক্রোসফট এক্সেলটা ব্যবহার করলে আমাদের জন্য খুব সহজে কিছু বড় ম্যাথ সলভ হয়ে যায়। তার প্রমাণটা আমরা এখন দেখব। প্রথমে আমাদের মাইক্রোসফট এক্সেলে ল্যাপটপে হোম স্ক্রিনে এরকম সবাই সার্চ বাটনে যাবো, সার্চ দেবো এক্সেল এক্সেলে ইন্টার দিলে এই যে মাইক্রোসফট এক্সেল অন হয়ে গেলো। এইটা হলো মাইক্রোসফট এক্সেলের সবচেয়ে আপগ্রেড উইন্ডোজ 11-র মধ্যে এইরকম আসবে। এখন আমি দেখি এখানে গিয়ে আমরা একটা নাম দিলাম, দেখো এ বি সি ডি, এই 5টা নামে আনাম। এখন আমরা 5 দিলে মাসের এর বেতন 100 টাকা, বির বেতন 200 টাকা, সির বেতন 320 টাকা, ডির বেতন 450 টাকা, আর ইর বেতন 600 টাকা। এটা আমাদের গেল। এখন আমরা এগুলোকে সবগুলোকে যোগ করব। আচ্ছা, ভালো কথা, এগুলো পরের হিসাব। এখন আমরা একে কী করবো, একে বেতন দেওয়া হবে, এর বেতনের 10% তাকে এক্সট্রাভাবে বোনাস দেওয়া হবে। এক্সট্রাভাবে তাকে 10% বোনাস দেব, প্রথম 10% বোনাস। তারপরে বিকে দেওয়া হবে 5% বোনাস, দেখো। সিকে দেওয়া হবে 14% বোনাস, ডিকে দেওয়া হইলো প্রায় 6% বোনাস, আর ইকে দেওয়া হইলো 8% বোনাস। এগুলো তাদের বোনাসের হার। এখন কি হলো, আমরা একটা জিনিস দেখবো এখন আমরা আসবো এই জিনিসগুলো তো দিলাম। এখন এগুলো ক্যালকুলেশন কি টিপলে ক্যালকুলেশন করে দিবে আমাকে এক্সেল। তার জন্য আমরা একটা কোড শিখবো, কয়েকটা কোড আছে এখানে আমাদের রেডি করে। আমরা কোডটা দেখে এক্সেল কোড নামে লিখে রাখা আছে, সেই কোডগুলোকে দেখো। সাম অফ, এই যে এই লাইনটা সাম অফ ব্র্যাকেট অন এ থেকে জি বোঝায়, এটাকে এ থেকে জি বোঝানো হয় এই অঙ্কটা দ্বারা। আর কোডে এ ইন্টু জি বোঝানো হচ্ছে এটার ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে আমরা ব্যবহার করবো এটা। যদি দুইটা রাশির গুণ করতে হয় বা দুইটার ভাগের ক্ষেত্রে এটা, দুইটার বিয়োগের ক্ষেত্রে এটা, দুইটার যোগের ক্ষেত্রে এটা। আর যদি মনে হয় যে এ থেকে জি এর মাঝখানে সবগুলোর যোগ, সেই ক্ষেত্রে আমরা সাম অফ এ টু জি এই জিনিসটা করবো। এটা দেখে নাও বা এটার স্ক্রিনশট তুলে রাখতে পারো তোমরা। এখন আমরা এক্সেলে আবারও যাই, এক্সেলে এসে গেছি। এখন আমরা ওই অনুসারে দেখো ডি নাম্বার এতে বসাবো কি এ আর সি এর গুণফলটা, না বি আর সি এর গুণফল। তাহলে আমাকে কী করতে হবে, প্রথমে একটা ইকুয়াল দিতে হবে, দেয়া একটা ইকুয়াল দিয়া তোমার একটা ব্র্যাকেট অন করতে হবে, ইকুয়াল দিয়া ওয়ান, না বি, হ্যাঁ বি ওয়ান ইন্টু গুণ গেলাম, দিয়ে আবার আমাকে আসতে হবে সি ওয়ান আসলাম, হইল না? তারপরে দেখো ওইরকম করে তুমি যদি করো সি বি, দেখো হয়ে গেছে 10%, বা বি টু, দেখো এখন আসতে থামা 1 মিনিট, আগে ব্র্যাকেট অন হয় নাই, বি টু ইন্টু সি না টু। তারপরে নিচে আসো আবার অন বি থ্রি ইন্টু সি থ্রি, হয় নাই এখানে, আরে হচ্ছে না কেন, যে সি থ্রি দিয়ে আবার আসো এখন। তারপর আবার আসবে ভি ফোর, হোক দেবো সি ফোর, হইলো না? একটা জিনিস এই জিনিসটা একটা জিনিস হইলো এখানে না, আরে ভাই হইলো না কেন? প্রথমে ইকুয়াল দেওয়া হয়নি যেন, কিন্তু হয়নি। বি ফোর দিয়ে আমরা ইন্টু সি ফোর, তারপরে কী করবো, লাস্ট আমাদের বি, আবার ভুল করছিলাম, দেখছো, বি ফাইভ দিয়ে সি ফাইভ, এই যে হয়ে গেল আমাদের মোটামুটি। এখন এগুলো আমরা পার্সেন্টেজ পাইলাম না, এগুলো তো তাদের বেতন, এগুলো তো তাদের সঙ্গে যোগ হবে না। এখন দেখো আমরা কী করবো, এই জায়গায় তো এগুলো যোগ হবে, বি আর মানে বেতনের সঙ্গে দুই জিনিসের যোগ হবে না, তার ক্ষেত্রে তখন কী করবো আমরা, ওই একই জিনিস আবার দেখো বি ওয়ান যোগ, দেখো যোগ, আরে হয় নাই, যোগ সি, না ডি ওয়ান, এখন ডি আসবে, দেখো ডি ওয়ান, হ্যালো, সেমভাবে দেখো সবগুলোতে একই জিনিস করতে হবে। আচ্ছা 1 মিনিট, আমরা একটা কাজ করতে পারি সহজে, বি, আমি তাড়াতাড়ি করলাম আর আমরা লেট না করি। বি টু এবং সি না যাবে ডি টু
নিচে আসো। আমি কি গুণ দিছি নাকি? ও ভাই গুণ দিয়ে দিচ্ছি, দেখছো তাড়াতাড়ি করতে যা ভুল করে ফেলছি এখন। ইকুয়াল বি টু ইন্টু সি টু, না রে ভাই আবার ভুল করি কেন বারবার। ডি টু নিচে আসো, বি থ্রি যোগ বি থ্রি আবার ইকুয়াল বি বি ফোর বি ফোর বি ফাইভ যোগ ডি ফাইভ হয়ে গেল না? এই দেখো সব আমাদের মোট বেতনটা কীভাবে বের করবো। এই দেখো এবার একটা মজার জিনিস দেখো, অটো সামে ক্লিক করলাম, করে এই দেখো 125 আমি এন্টার করে দিলাম, দেখো মোট যোগফলটা আমার এসে গেল। তোমরা যদি ক্যালকুলেটরে এই জিনিসটা করো, দেখো এখানে বোঝা যাচ্ছে 6 আর এই যে 10 11 12 13 14 আনুষঙ্গিক মিলে 1592, এটা তোমরা বুঝতেই পারছো দেখা হয়েছে যোগটা। এখন তুমি বললে না আমার পূর্বের বেতনটা কি, তাহলে এখানেও যাও, তুমি যাই অটো সামে ক্লিক করো, থামো অটো সামে ক্লিক করলে দেখাচ্ছে, আমি আবার ইন্টার দিয়ে দিলাম, হয় 11, এই লাইনটা পুরো যোগফলটা আসলো। এখন আমি যদি এই জিনিসটা আবার, এখন তুমি বলতে যে এটার অটো সাম করবা, তো এই এখানে গিয়ে আবার অটো সাম ক্লিক করো, তুমি দেখো এখানে অটো সাম আসবে। এখন তুমি একটা জিনিস দেখো, তুমি এখানে আরেকটা রাশি নিলা, আচ্ছা দেখো তোমাকে কত টাকা দিতে হইলো, মানে তোমার এক্সট্রা বোনাসটা তুমি কত দিলা। কারণ তুমি এখন বললে আমি এক্সট্রা বোনাসটা কত দিলাম, এইটাতে এক্সট্রা বোনাস দিতে হবে 127 টাকা। আমরা এটা অন্যভাবে বের করবো, এখানে গিয়ে ওখানে না, আচ্ছা আমরা এক্সট্রা বোনাস এখানে বের করি। দেখো এক্সট্রা বোনাস এখানে গিয়ে লিখবো আমরা আমাদের মূল বেতন যেটা, মানে ই6 অর্থাৎ ইকুয়াল ই6 থেকে বিয়োগ করতে হবে আমাদের, বিয়োগ করবো কত, B6, তাহলে আমরা বি কই গেল, B6 দিলাম না, দিলাম, দেখো সেম সংখ্যাটাই আসলো। এইরকম করে মাইক্রোসফট এক্সেলে কাজ করা হয়। বাকি কোড ওয়ার্ডগুলো দেওয়া আছে, আবার কোড ওয়ার্ডগুলো আমরা দিলাম, এইগুলো দিয়ে করতে পারবা। দেখো একসঙ্গে যখন যোগ করলাম অনেকগুলো, তখন আমাকে সাম এটা দিয়েই করলাম, আর যখন ইকুয়াল দিয়ে গুণ, এটা ভাগ, এটা বিয়োগ, এটা যোগ, এই কোডগুলো ইউজ করো, লালগুলো ইউজ করবা। যদি ভিডিওটা ভালো লাগে আমাদের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দেবেন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন ভিডিওর জন্য। আসসালামু আলাইকুম।